স্যার আগে আমি গুরুকুলের ব্যাপারে বলি। আমি স্কুলটা প্রথমে কিন্তু ওই গুরুকুলের মতন খড়ের চালেই শুরু হয়েছিল। তখনকার দিনে তো আর সিমেন্টের কংক্রিটের অত ছিল না, কিন্তু গুরুকুল যখন 15 বছর আগে শুরু হয়, 4টে খড়ের চালের স্কুলেই শুরু হয়েছে, ক্লাসরুমের মধ্যে শুরু হয়েছিল। কিন্তু স্কুলটাকে আমরা আস্তে আস্তে এত বড় করতে পেরেছি, তার একটাই কারণ হচ্ছে গিয়ে বাবা মার সাপোর্ট। আমাদের কিন্তু যা বাচ্চা আছে, বাবা মাই কিন্তু একজন আরেকজনকে রেফার করে কিন্তু স্কুলে দিয়েছে। আর সেই বাবা মাই কিন্তু বলেছে, স্যার ইউকেজি হয়ে গেছে, ক্লাসটা 1টা যদি করে দেন তাহলে বাচ্চাটাকে আর অন্য স্কুলে নিয়ে যেতে হয় না, 2টা যদি করে দেন তাহলে অন্য স্কুলে নিয়ে যেতে হয় না। আজকে এরকম করতে করতে আমরা ক্লাস 11-এ পৌঁছে গেছি। গত বছর আমাদের অ্যাফিলিয়েশনও হয়ে গেছে, আমরা একটা সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল। এবছরে আমরা বাচ্চাদের রেজিস্ট্রেশন করিয়েছি, যারা 11-এ আছে তারা নেক্সট ইয়ার 12-এ উঠবে এবং স্কুল থেকেই পরীক্ষা দেবে। তো আর একটা জিনিস হচ্ছে, গুরুকুলের শুধু তো পঠন পাঠন হতো না, তার সঙ্গে ধরুন তখনকার দিনে যুদ্ধ শিক্ষা, রাসায়নিক শিক্ষা, অনেক কিছুই পড়ানো হতো, মানে সায়েন্স থেকে শুরু করে সব কিছু। মানে আমাদের ইন্ডিয়ার ভারতের কালচারটা কিন্তু অনেক স্ট্রং ছিল। হয়তো কিছু কারণে আমরা সেটাকে হারিয়ে ফেলেছি, আবার সেটাকে ফিরে পেতে হবে, সেটাই আমাদের চেষ্টা। তো সেই গুরুকুলটাকে কিন্তু আমরা এখানেও বজায় রেখেছি। সেটা কি, আমাদের স্কুলের সঙ্গেও আমাদের কিছু একাডেমি আছে, স্পোর্টস একাডেমি, যার মধ্যে এই মুহূর্তে ফুটবল একাডেমি আছে, ক্রিকেট একাডেমি আছে। আমরা খুব চেষ্টা করছি খুব শীঘ্রই বাস্কেটবল একাডেমি এবং ভলিবল একাডেমিটাও শুরু করা। আর শুধু ওখানেই আমরা আটকে থাকবো বলে আমাদের মনে হয় না, কারণ আমরা চিন্তা করছি যে বাচ্চারা এখান থেকে যেরকম পড়াশোনা করে বিদেশ যাবে, আমরা খুবভাবে চেষ্টা করছি নেক্সট ইয়ার যদি আমরা কোনো ইউরোপের ক্লাবের সঙ্গে স্কুলকে টাই আপ করতে পারি, যাতে বাচ্চারা যারা খেলাধুলায় ভালো, তারাও যেন স্কুলের পড়াশোনা কমপ্লিট করার পরে, 10 স্ট্যান্ডার্ড কমপ্লিট করার পরে তারা যেন বিদেশে গিয়ে খেলাধুলাটাকেও নিতে পারে। আর পুকুরটা তো আগাগোড়াই ছিল, হ্যাঁ, কিন্তু কি বলবো, পুকুরটার আমরা সেরকমভাবে কিছু প্ল্যান করিনি। কিছু মাছ আছে, হ্যাঁ, বা আমাদের ফিউচারেও প্ল্যান আছে যে একটা স্কুলের মধ্যে সুইমিং পুল হওয়ার, কিন্তু হ্যাঁ, ন্যাচারাল যে জিনিসটা আছে সেটাকে আমরা মেনটেন করে চলবো। কারণ এই পুকুরটাও খুবভাবে দরকার সোসাইটির জন্য, যেখান থেকে আগে তো আর সেরকমভাবে খাল বা কিছু ছিল না, বর্ষার জল অ্যাকুমুলেট করতো, এলাকায় একটা জলের মেনটেন করতো, লেভেল মেনটেন করতো, জলের স্তর মেনটেন করতো। এখনকার দিনে অনেক মেশিনারি হয়েছে, যাই হোক, কিন্তু ন্যাচারাল জিনিসগুলো দরকার। আর আপনারা মিডিয়া বন্ধুরা বা জার্নালিস্ট বন্ধুরা যারা আছেন, আপনারা অনেক স্কুল ঘুরেছেন বা অনেক স্কুলের জন্য আপনারা এক জায়গায় হন। আমাদের গুরুকুলের কিন্তু একটাই প্রচেষ্টা, সেটা হচ্ছে এডুকেশন। আমরা অন্য কিচ্ছু নয়, এডুকেশন মানে শুধু বই নয়, তার লাইফস্টাইল কী করে সে তৈরি করবে, তার হাঁটা চলা, জামা কাপড় পরার কায়দা, সব কিছুই আমরা বাচ্চাকে তৈরি করার চিন্তাভাবনা করেছি। হ্যাঁ, আপনারা শুধু আমাদের আশীর্বাদ করবেন। আমরা মানুষের কাছে চাইবো যে মানুষের আশীর্বাদটা খুব বড় জিনিস। আপনারা আগিয়ে আসুন, সবাই একবার এসে ঘুরে যান, যদি আপনাদের পছন্দ হয় আমরা অবশ্যই আছি। আমরা কিন্তু কোনো বড় স্কুলের থেকে কম নই, তার কারণ হচ্ছে কি, আমরা অ্যাফিলিয়েটেড স্কুল। প্রত্যেকটা বড় স্কুল একটা অ্যাফিলিয়েশন দিয়েই কিছু গাইডলাইন্স দিয়ে গাইডেড। একটা বড় স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ইনফ্রাস্ট্রাকচারও কিছু কম নয়। হ্যাঁ, আপনারা খালি আশীর্বাদ করবেন যেন। আর ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, যে ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা এক্সট্রা পাওনা। সেটা হচ্ছে একজন বাচ্চার বাবা, সে চেয়েছিল তার বাচ্চা ফুটবল শিখুক। সে আমার কাছে এসে বলে, স্যার আমি কি করতে পারি? আমি বললাম, স্যার আমি আপনাকে ফুটবল মাঠ দিতে পারি। স্যার নিজে কোচ নিয়ে এসছেন, আজকে 70 জন বাচ্চা